এতটা দর্শক দেখে হাত উঁচু করে সাড়া দিলেন শরীফুল ইসলাম। অবাক হয়ে দেখছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সদস্যরাও। যাকে বলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, একটা সুই ঢুকলেও ঠিক পাওয়া যাবে এমন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দলের টিম বাস স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। মূল স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে যখন দুই দলের টিম বাস প্রবেশ করছে, তখন বাইরে দাঁড়িয়ে অনেক দর্শক। তাদের দেখেই হাত উঁচু করে নাড়ালেন শরীফুল ইসলাম। টিম বাসের ভেতর থেকেই ক্রিকেটাররা বাইরে দেখে বেশ কিছুটা অবাকই হয়েছেন। এত সকালে এত দর্শক চলে এসেছেন, সেটা একটু অবাক করার মতোই। টিম অস্ট্রেলিয়া, টিম বাংলাদেশ, দুই দল একই সাথে স্টেডিয়ামে প্রবেশ করেছে। খুব স্বাভাবিকভাবেই খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজের প্রথম ম্যাচ বলে কথা। ম্যাচ টাইম সকাল ১১টা, টস টাইম 10:30। তারও প্রায় ২ ঘন্টা আগে, অর্থাৎ সকাল ৯টার আগেই অস্ট্রেলিয়া আর বাংলাদেশ দলের টিম বাস স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। অস্ট্রেলিয়া দলের বাস যখন প্রবেশ করছিল, বাইরে এত মানুষ দেখে নিশ্চয়ই একটু অবাকই হয়েছেন অস্ট্রেলিয়ানরা। বিসিবির নিরাপত্তার কাজে নিয়োজিত যারা আছেন তারা এতটুকু ছাড় দেন না। টিম বাস যাতে নির্বিঘ্নে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করতে পারে, কোনো ধরনের অপ্রীতিকর কিছু যাতে না হতে পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা সবসময়ই থাকে তাদের। খুব স্বাভাবিকভাবেই অতিথি দলকে আপ্যায়ন করার ক্ষেত্রে বিদেশের দলগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা করে সেটার জুরি মেলা ভার। প্রত্যেক সিরিজেই দেখা যায় এমন নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য দারুণ ব্যবস্থাপনা। অনেক বাংলাদেশি সমর্থককে আবার দেখা গিয়েছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সমর্থন জানাতে হলুদ রঙের অস্ট্রেলিয়ার জার্সি পরেও এসেছেন। সবাইকেই নিশ্চিত করেই একটা দারুণ উৎসব মুখর একটা পরিবেশেই দেখা গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গেটগুলোতে ইতিমধ্যেই দর্শকরা ভিড় করতে শুরু করেছেন। কখনো ম্যাচ অফিসিয়ালস, কখনো ক্রিকেট দলের সদস্য কিংবা স্টাফরা একে একে প্রোটোকল নিয়ে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করছেন। এই বিশেষসঙ্গত কারণে স্টেডিয়ামের সামনের সড়কটি ম্যাচের দিন বন্ধ থাকবে, শুধুমাত্র হেঁটে চলাচল করার সুযোগ আছে। পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইতিমধ্যে প্রথম ম্যাচে বেশ বড়সড় দর্শকের উপস্থিতি দেখা যেতে পারে এমন সম্ভাবনাও আছে। আপাতত সকাল সকালে স্টেডিয়ামের আশেপাশের পরিবেশ সে কথাই বলছে।